আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, শেষে একটা সরিষা ক্ষেত। আসলে প্রকৃতির যে এতটুকু যে সৌন্দর্যতা আছে আসলে কিন্তু আগে কল্পনাও আসলে আমি করতে পারি নাই। এই যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে দেখেন প্রকৃতিটা আসলে তো কতটুকু সুন্দর তা আসলে বলে বোঝানো যাবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনেও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সরিষা ক্ষেতটা আসলে দেখতে অসাধারণ। এবং এই গন্ধটা সর্ষে ফুলের যে গন্ধ একটা আছে, এই গন্ধটা কিন্তু খুবই অসাধারণ, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। এবং আসলে যা বলে বোঝানো যাবে না। এই সরিষা ক্ষেতগুলো দেখেন এত সুন্দর, এবং সরষেও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। এবং মানে সরষের যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু অসাধারণ দেখার মতো। এবং প্রকৃতি যে এত সুন্দর তা আসলে বলে বোঝানো যাবে না। প্রকৃতিটাকে যে ভালোবাসতে হবে, আমাদেরকে প্রকৃতিকে ভালোবেসে কিন্তু চলতে হবে। এই যে আপনারা আসলে আমার পিছনেও দেখতে পাচ্ছেন এবং এই পাশেও দেখতে পাচ্ছেন যে আসলে সরিষা ক্ষেতের ভিতরে আসলে হলুদের যে একটা মানে সৌন্দর্য তা আসলে বোঝানো যাবে না। হলুদের যে একটা গুণাগুণ, হলুদের যে একটা সৌন্দর্যতা আছে আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের এই এলাকার পাশে একটা সুন্দর একটা সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতের মাঝে আমি এসে আর কি ভিডিওটা করতেছি। এবং আমি চিন্তা ভাবনা করতেছি যে আসলে যে সরিষা যে ক্ষেত, আসলে সরিষা ক্ষেতের যে আসলে সরিষা দিয়ে আসলে কিন্তু আমরা তেলও তৈরি করতে পারি। এবং তেল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমরা আসলে মানে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে পারি, ওষুধ তৈরি করতে পারি। সরিষা দিয়ে কিন্তু অনেক ধরনের উপকারী ঔষধ ও জাতীয় ঔষধ কিন্তু তৈরি হয়, জাতীয় ওষুধপত্র কিন্তু তৈরি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু সরিষা। এই সরিষা কিন্তু অনেক সুন্দর এবং ফলাফল দেখা যাচ্ছে যে সরিষা ক্ষেতের কিন্তু ফলাফলটা অনেক সুন্দর হচ্ছে এবং মনোমুগ্ধকর। এবং এবং চারপাশের কিন্তু আসলে যে সৌন্দর্যতা আসলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারপাশের সৌন্দর্যটা আসলে কিন্তু মনে করছে নিজেকে আসলে কেউ মনে করছে মানে এই সৌন্দর্য দেখে বুকটা ভরে গেল আসলে। এই সরষে ক্ষেতের সৌন্দর্যটাই তো আসলে মানে আপনাদেরকে তুলে ধরে দেখানোর জন্য আর কি, যে আমাদের গ্রামের যে দৃশ্য, আসলে যে গ্রামের প্রাকৃতিক যে দৃশ্য আছে এটা কিন্তু আমরা আসলে সহজেই কেউ কিন্তু অনুভব করতে পারি না। তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে দেখেন আমাদের গ্রামের প্রকৃতি আসলে কতটুকু সুন্দর হয় এবং কতটুকু মনোরম পরিবেশে আমরা আমাদের কৃষকরা ফসল উৎপাদন করে এবং এই ফসল উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করে। এবং এই যে সরিষা ক্ষেতের যে আসলে যে মূল যে উপাদানগুলো আছে, আসলে মূল উপাদান ফুল না, ফুলের পরবর্তীতে কিন্তু আর একটা দানা তৈরি হয়। সেই দানা থেকেই কিন্তু সরিষা হয়, সরিষা থেকেই কিন্তু সরিষার তেলটা তৈরি হয়, তৈরি থেকে সরিষার তেল থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রকারের ওষুধ তৈরি করতে পারি। যাই হোক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এবং আপনাদেরকে আরেকটা উপদেশ দেই, আপনারা রাস্তা পারাপার হওয়ার সময় বিশেষ করে হাতের ডান বাম দিকে আর আপনারা রাস্তা পারাপার হবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।